আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফাংশন চ্যাপ্টারটির অনুশীলনীর 16 নম্বর দিয়ে আমাদের লেকচারটা শুরু করছি। তো প্রথমে দেখি প্রশ্নটি। g of x equal to 1 plus x square plus x to the power 4 divided by x square হলে দেখাতে হবে g of 1 by x square equal to g of x square। এখানে x equal to প্রথমে 1 by x square বসায় দেখব বাম পক্ষটা কি হয়, এরপর x equal to x square বসায় দেখব ডান পক্ষটা কি হয়। তার মানে আমাদের প্রথমে কি বসিয়ে দেখতে হবে, x equal to 1 by x square, এটা সমীকরণে বসিয়ে দেখতে হবে। ডান পক্ষের ক্ষেত্রে বসিয়ে দেখতে হবে x equal to x square। তো প্রথমে আমরা চলো বাম পক্ষের কাজটা করে ফেলি। তাহলে 1 plus 1 by x square whole square plus 1 by x square whole to the power 4 divided by লবটা হচ্ছে হরটা হচ্ছে 1 by x square whole to the power square। তার মানে আমরা কি পাচ্ছি, প্রথমে 1 plus 1 by x to the power 4 plus 1 by x to the power 4 দুগুণে 8, আর নিচে হচ্ছে আমরা পাচ্ছি 1 by x to the power 4। আচ্ছা, তাহলে এখানে উপরে লসাগু পাচ্ছি হচ্ছে x to the power 8। তাহলে কি থাকে, যদি লসাগু নিই এখানে থাকে হচ্ছে x to the power 8 প্লাস এটাতে থাকে হচ্ছে x to the power 4 প্লাস এখানে থাকে 1 ডিভাইডেড বাই 1 by x to the power 4। এটা যদি আমি উল্টিয়ে দিই মানে গুণ হয়ে যায়, তখন হবে কি x to the power 8 প্লাস x to the power 4 প্লাস 1 ডিভাইডেড বাই x to the power 8 ইন্টু x to the power 4 ডিভাইড বাই 1, উল্টে গেল আর কি গুণ হয়ে গেলে। তাহলে এটা যদি কাটা যায় তাহলে কি থাকে, x to the power 4 থাকে। অর্থাৎ আমাদের আলটিমেটলি যে অ্যান্সারটা এসেছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এসেছে x to the power 4। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আচ্ছা, এখন আমরা দেখব ডান পক্ষটি, অর্থাৎ x equal to x square আমরা বসিয়ে দেখব। তাহলে কি থাকে, 1 plus x square whole square plus x square whole to the power 4 divided by x square whole to the power square। ওকে, তাহলে 1 plus x to the power 4 plus x to the power 8 divided by x to the power 4। দেখো আমাদের এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ কিন্তু ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেছে। এটাই হচ্ছে আমাদেরকে দেখাতে বলেছিল, তো দেখানো হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সটটাতে চলে যাই। এটা হচ্ছে 17 নম্বরের খ, মোস্ট প্রবাবলি। এখানে একটা সেট দেওয়া আছে s equal to -2 4 -1 1 0 0 1 1 2 4। আচ্ছা, এখানে সম্ভবত এটার ডোমেন এবং রেঞ্জ বের করতে বলা হয়েছে কোয়েশ্চেনে। তো এখানে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো আমরা লিখেছি, এবং ডোম এবং রেঞ্জ আমরা জানি অলরেডি যে ডোম হচ্ছে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটা হচ্ছে ডোম, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় সেটা হচ্ছে রেঞ্জ। আর আমরা অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে একটা উপাদান আমরা সেটের ক্ষেত্রে দুইবার লিখব না। আচ্ছা, 18 নম্বরে আসি। নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে একটা রিলেশন দেওয়া আছে এক্স ওয়াই, যেন এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, যেখানে এ ইকুয়াল টু দেওয়া আছে সদস্যগুলো। তো এগুলো দেওয়া আছে, তো আমরা এখানে এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু বের করবো। এক্স ইকুয়াল টু আমরা এখানে জানি, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এ এর সদস্যগুলোই, এবং ওয়াই ইকুয়াল টু আমরা নির্ণয় করব কিভাবে। এখানে আমার সম্পর্ক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু
1, দ্যাট মিনস y ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এক্স। 1 থেকে এক্স বাদ দিলে যেটা থাকে সেটা। ওকে, তো এক্স ইকুয়াল টু আমরা প্রথমে লিখে ফেললাম প্রত্যেকটা মান। এক্স ইকুয়াল টু আমরা এ ইকুয়াল টু যে -2 লিখলাম, -1 লিখলাম, 0 লিখলাম, 1 লিখলাম, 2 লিখলাম। এখন y এর মান আমরা বের করলাম, করেসপন্ডিং y এর মান। তো এটা কিভাবে বের করলাম? এটা হচ্ছে আমাদের শর্ত থেকে বের করলাম যে 1 মাইনাস এক্স, অর্থাৎ 1 থেকে যদি -2 বাদ দিই তাহলে কি থাকে? 1 -2 থাকে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, দ্যাট মিনস হয় 3। এটা এসেছে এভাবে। ঠিক সেম ভাবে -1 মাইনাস, ওকে, এটা এভাবে এসেছে যে আমাদের যে শর্তটা 1 মাইনাস এক্স শর্তটা থেকে এসেছে 1 মাইনাস -1, দ্যাট মিনস হচ্ছে 2। এটাও সেম ভাবে এসেছে 0 1 মাইনাস 0, দ্যাট মিনস 1, 1 মাইনাস 1, দ্যাট মিনস 0, 1 মাইনাস 2, দ্যাট মিনস -1, অর্থাৎ প্রত্যেকটা এক্স এর মানের জন্য আমরা ওয়াই এর মান বের করে নিলাম। এখন আমাকে শর্ত দেওয়া আছে কি ওয়াই এর মান অবশ্যই ওয়াই অবশ্যই এর এলিমেন্ট হবে। যদি দেখা যায় যে ওয়াই এর কোন একটা এলিমেন্ট এ নেই, সেটা সহ আমাদের এক্স এর মান সহ বাদ দিতে হবে। এখানে দেখো a -2 -1 0 1 2, অর্থাৎ এই চারটা মান কিন্তু আমাদের এ এর মধ্যে আছে, কিন্তু 3 নেই। 3টা কিন্তু আমাদের এর মধ্যে নেই। তো এটা যেহেতু নেই, আমরা এটাও নিতে পারবো না, মানে পুরো সেটটাই কিন্তু বাদ চলে যাচ্ছে, পুরো ক্রোমোজোমের সেটটাই কিন্তু আমার বাদ চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের নির্ণয় অ্যান্সারটা হচ্ছে এই বাকিগুলো যেগুলো আছে -1 2 লিখলাম, 0 1 লিখলাম, 1 0 লিখলাম, তারপরে 2 -1 লিখলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর ডোমেন রেঞ্জ যেহেতু বের করতে বলেছে, ডোমেন হচ্ছে কি যে এই জিনিসটা একটু আমি করে দিচ্ছি। ওকে, এখন দেখো ডোমেন হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা, যেমন -1 0 1 2 এগুলো দিয়ে একটা সেট, এগুলো হচ্ছে ডোমেন অফ আর। আর রেঞ্জ অফ আর হচ্ছে কি দ্বিতীয় উপাদানের দ্বিতীয় সদস্য যেগুলো আছে ক্রোমোজোরের, সেগুলো নিয়ে যে সেটটা 2 1 0 -1 এগুলো দিয়ে। এবং আমরা চেষ্টা করব একটু সিরিয়ালি লেখার জন্য, ক্রম অনুযায়ী আমরা লেখার জন্য চেষ্টা করব। 21 নাম্বারটি দেখি, সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স যেন এক্স এস এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তার আন্ডারে তিনটা সেট আছে এ বি সি, অর্থাৎ ইউ সেটের আন্ডারে এ বি সি দুইটা সেট আছে। আচ্ছা, তাহলে ইউ যেটা সেটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার এবং আমার শর্ত দেওয়া আছে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ ইউ হবে 1 থেকে শুরু করে সব বিজোড় সংখ্যাগুলো 3 5 তারপর 7 9 এভাবে করে করে আলটিমেটলি অসীম পর্যন্ত যতটুকু যায়। আচ্ছা, তার আন্ডারেই আছে কি এ বি সি তিনটা সেট। তো তিনটা কোয়েশ্চেন আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আচ্ছা, প্রথমটা সমাধান দেখি। প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এ সেটকে। ওকে, এ সেটের শর্তটা কি? এ সেট হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন এবং যেন 2 থেকে 7 পর্যন্ত হয়। এ সেট কিন্তু আবার ইউ সেটেরই আন্ডারের সাবসেট, ইউ সেটেরই সাবসেট, অর্থাৎ এও কিন্তু আলটিমেটলি বিজোড় সংখ্যা। এটা আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ 2 এবং 7-এর মধ্যে যতটুকু বেজোড় সংখ্যা আছে সবগুলোই কিন্তু আমাদের এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এ কি হবে? এ ইকুয়াল টু হবে 2 থেকে শুরু করে। 2 তো আমরা নিতে পারবো না, কারণ 2 আমার যে মেইন সেটটা বা সার্বিক সেটটা এটাতে নেই, তাহলে 2 আমরা নিতে পারবো না। 3 থেকে আমরা শুরু করতে পারি। 3 5 7 7 আমরা নিতে পারবো, কারণ হচ্ছে আমার এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে। যদি বাই চান্স ইকুয়াল চিহ্নটা না দেওয়া থাকতো, 7-এর চেয়ে ছোট বলতো, তখন আমরা 7 নিতে পারতাম না। যাই হোক, এটা হচ্ছে আমাদের এ সেটটি, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। 2 নাম্বার যেটা, আচ্ছা 2 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে
এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। এ প্রাইম, আচ্ছা আমার ইউ যেটা, ইউটা কি ছিল আগের ইয়েতে 1 3 5 7 9 এভাবে ডট ডট, তাহলে এ কত 3 5 7 আমরা পেলাম। তাহলে এ প্রাইম কি হবে? এ প্রাইম আমরা জানি কি ইউ বাদ এ, অর্থাৎ ইউ থেকে এ বাদ দিলে যা যা থাকে, তাহলে ইউ থেকে এ বাদ দিলে কি কি থাকছে? 3 5 7 চলে যাচ্ছে, তাহলে কি থাকছে 1 9 11, এটা তো চলতেই থাকছে আপ টু ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটিটা লিখি না, আচ্ছা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এবং সেট সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার এ প্রাইমের অ্যান্সারটা। ওকে, আচ্ছা এখন দেখব 21 নাম্বারের খ কোয়েশ্চেনটা, এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। আচ্ছা এখানে ইউ হচ্ছে কি একটা ন্যাচারাল নাম্বার এবং বিজোড় সংখ্যা দেওয়া আছে 1 3 5 7 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। আর এ আমরা আগের ম্যাথে কি পেয়েছি? আগের ম্যাথে পেয়েছি হচ্ছে 3 5 7। আচ্ছা তাহলে পেয়েছি কত? 3 5 7। ওকে, তাহলে এ প্রাইম যেটা বা এ পূরক সেট যেটা, সেটা কি হয়? এ ইউ মানে সার্বিক সেট থেকে এ বাদ দিলে যা যা থাকে, অর্থাৎ 3 5 7 একদম বাদ পড়ে যাবে। তাহলে কি কি থাকছে? 1 3 5 7 কিন্তু বাদ পড়ে গেছে, এখানে আরো অনেকগুলো বিজোড় সংখ্যা আছে। তারপর 7 এর পরের বিজোড় সংখ্যাতে চলে যাচ্ছে 9, তারপর 11, তারপর 13, এভাবে যত সংখ্যা ইনফিনিট পর্যন্ত। এরপর আমাকে বলেছে সি বাদ বি বের করতে। আচ্ছা সি, এগুলো আমরা ইরেজ করে ফেললাম, সি বাদ বি বের করি। ওকে, এখানে সি এর প্রথমত তো সি হচ্ছে ইউ এরই একটা সাবসেট। আচ্ছা তার মানে সিও কিন্তু জোড় সংখ্যা, ন্যাচারাল নাম্বার তো বটে, প্লাস হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 আর এক্স কিউব ইজ লেস দেন 130। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু প্রথমে 1 বসিয়ে আমরা দেখি কি হয়। এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার 1, যেটা 5-এর চেয়ে ছোট, তো এটা নিব না। এক্স ইকুয়াল টু 1 আমাদের হবে না। এক্স ইকুয়াল টু 3 যদি হয় দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, যেটা 5 থেকে বড়, তো এটা নিব। ঠিক সেমভাবে আমরা যতই ধরতে চাই যে 5 হোক 7 হোক, যতই ধরি তাদের স্কোয়ারগুলো কিন্তু সবগুলোই 5-এর থেকে বড় হবে। আচ্ছা, তো এখানে আরেকটা যে শর্ত আছে সেটা একটু দেখি। এক্স কিউব ইজ লেস দেন 130 হতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমার 3 হয় তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত? 27, যেটা 130 থেকে ছোট, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3 এই শর্তটাও পূরণ করছে। এর পরের বিজোড় সংখ্যায় যায় এক্স ইকুয়াল টু 5। এক্স ইকুয়াল টু 5 হলে এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে 125, যেটা হচ্ছে আমার 130-এর চেয়ে ছোট, অর্থাৎ এটাও আমার শর্তটা পূরণ করছে। আবার যখন এক্স ইকুয়াল টু 7 হবে তখন এক্স কিউব হচ্ছে আমার 130-এর চেয়ে বড় হয়ে যাবে, 130-এর চেয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ আমরা এক্স ইকুয়াল টু 7 নিতে পারবো না। অর্থাৎ আমাদের লিমিটেড ভ্যালু কোন দুটো? এক্স ইকুয়াল টু 3 এবং এক্স ইকুয়াল টু 5। এটাই হচ্ছে আমাদের সি বের হয়ে গেল, অর্থাৎ সি হচ্ছে আমাদের 3 5। আচ্ছা তাহলে সি বাদ বি কত? বি একটু দেখি, বি কোনগুলো? বি হচ্ছে, বিও আমার হচ্ছে ইউ এরই সাবসেট, অর্থাৎ বিও হচ্ছে বিজোড় সংখ্যা। আর বি এর যে শর্তটা সেটা হচ্ছে 3 থেকে 6 এর মধ্যে হবে, 3 থেকে 6 এর মধ্যে হবে। কিন্তু 3 আর 3 নিতে পারবো না, কারণ এখানে আমার ইকুয়াল চিহ্নটা নেই। 3 থেকে বড়, 6 থেকে ছোট। 3 থেকে বড় বিজোড় সংখ্যাটি হচ্ছে 5, একমাত্র 5। আবার 6 থেকে কম যে ছোট যে বিজোড় সংখ্যা সেটা হচ্ছে একমাত্র 5, অর্থাৎ বি ইকুয়াল টু হচ্ছে 5। দ্যাট মিনস সি বাদ বি যেটা, সেটা হচ্ছে কি 3 5 বাদ 5, অর্থাৎ
তা আমরা এভাবে যদি লিখি আরো ভালো হয়, অর্থাৎ 3। আলটিমেটলি আমাদের রেজাল্টটা হচ্ছে 3। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। বি ক্রস সি এবং পি পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। আচ্ছা, তো আগের যে স্লাইডে আমরা বি ইকুয়াল টু কি পেয়েছিলাম? বি ইকুয়াল টু সি ইকুয়াল টু পেয়েছিলাম। তো বি ইকুয়াল টু পেয়েছিলাম হচ্ছে 5 আর সি ইকুয়াল টু হচ্ছে 3, 5। সি ইকুয়াল টু পাইলাম 3, 5। ওকে, তাহলে বি ক্রস সি হচ্ছে একটা আরো ডায়াগ্রাম দেখবো। প্রথমে বি সেটটা লিখলাম, সি সেটটা লিখবো 3, 5। ওকে, তো বি এরটা একটাই উপাদান, একটা অ্যারো যাবে সি এর 3 এর দিকে আর একটা যাবে 5 এর দিকে। ওকে, তাহলে আমরা কি কি পাচ্ছি? 5, 3 আর 5, 5। এটা হচ্ছে আমার বি ক্রস সি সেট। আর পি পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি হচ্ছে, দেখো এ সেট আমরা কি পেয়েছিলাম? এ সেট আমরা পেয়েছিলাম আগের ইয়েতে 3, 5, 7 পেয়েছিলাম। তো 3, 5, 7 পেয়েছিলাম হচ্ছে এ। তাহলে এ ইন্টারসেকশন সি যেটা, এটা কত? এ ইন্টারসেকশন সি হচ্ছে কমন, যেটা 3 আর 5 হচ্ছে কমন দুইটার মধ্যে, তাহলে 3 আর 5। তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি হচ্ছে পাওয়ার সেট। প্রথমে সাবসেটগুলো লিখে ফেলি, যেই সেটটা দেওয়া আছে হুবহু সেই সেটটা লিখে ফেলবো 3, 5। তারপর ফাঁকা সেট লিখবো, তারপর একটা একটা করে আসবে, 3 আসবে, 5 আসবে। এটার আর কোনো সাবসেট সম্ভব না। তাহলে পাওয়ার অফ একটা সেট যখন আমরা লিখি, কোনো সেটে পাওয়ার সেট লিখলে অবশ্যই প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। ওকে, তাহলে পাওয়ার সেটটা এখানে চলে আসলো। ওকে, আচ্ছা, উদাহরণ 22 আমরা চলে আসি। এখানে একটা ভেন চিত্র দেখানো হয়েছে। এখানে যে এক্স স্কোয়ার যে অংশটা, সেটা হচ্ছে আমার সার্বিক সেট, আর সার্বিক সেটের মধ্যে 3টা সাবসেট দেওয়া আছে, এ বি সি। আচ্ছা, আমরা প্রশ্নগুলো একটু দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর। বি সেটের যে উপাদানগুলো সেগুলো কি? 2, 3, 5, 7। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। 2, 3, 5, 7 খেয়াল করো, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, কারণ প্রত্যেকটা মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে প্রত্যেকটা সংখ্যার অ্যাটলিস্ট 2টা সাধারণ গুণিতক থাকবে। একটা হচ্ছে সে নিজে, আর একটা হচ্ছে 1। এছাড়া কোনো গুণিতক থাকবে না। এখানে 2, 3, 5, 7 সবগুলোই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি বি ইকুয়াল টু এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং শর্তটা হচ্ছে কি 2 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 2 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ এভাবে কিন্তু লেখা হয়েছে, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 2 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এবং এটা বের করতে হবে প্রথমে বাম পক্ষ হিসেবে, তারপর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা ডান পক্ষ হিসেবে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ভেন চিত্র থেকে এ বি সি এই উপাদানগুলো নিয়ে আসি। এ হচ্ছে 1, 2, 3, 4, বি হচ্ছে 2, 3, 5, 7, সি হচ্ছে 3, 5, 3, 4, 5, 6। ওকে, এখন আমরা বাম পক্ষে চলে যাই। বাম পক্ষ, তো এখানে প্রথমে আমরা কাজ করব ব্রেকেটের ভেতরের অংশ নিয়ে। তাহলে বি ইন্টারসেকশন সি সমান কত? এখানে বি আর সি এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে 3,
5, আর কোনো কমন উপাদান দেখতে পাচ্ছি না, তাহলে 3 5। ওকে, এখন A ইউনিয়ন B ইন্টারসেকশন C, অর্থাৎ A তে কি কি আছে? 1 2 3 4, 1 2 3 4, একটু ভুল করেছি, সেকেন্ড ব্র্যাকেট, ইউনিয়ন 3 5, দ্যাট মিন্স 1 2 3 4 5। ওকে, তাহলে এটা চলে আসলো আমাদের বাম পক্ষ। এখন ডান পক্ষটা শুরু করি। ডান পক্ষতে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে A ইউনিয়ন B। A ইউনিয়ন B হচ্ছে আমার A এবং B এর কম্বাইন্ড, যেটা 1 2 3 4 5 7। ওকে, লিখলাম 1 2 3 4 5 7। ওকে, আর A ইউনিয়ন C যেটা, A ইউনিয়ন C হচ্ছে A আর C এর সবগুলো 1 2 3 4 তো আসবেই, আবার 3 4 5 6। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে ইন্টারসেকশনটা, এটাই তো আমাকে বের করতে বলেছে। তাহলে এই দুইটার মধ্যে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C সমান হচ্ছে কমনগুলা। তাহলে 1 2 3 4 5 এখানে কিন্তু কমন, অর্থাৎ 1 2 3 4 5। দেখো, আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ কিন্তু সমান, এটা প্রমাণিত। ওকে, তারপর আসছে গ নাম্বারটা বলেছে is equal to B ইউনিয়ন C হোল C, অর্থাৎ এটা B ইউনিয়ন C প্রাইম ক্রস A হলে ডোম এস নির্ণয় করো। আচ্ছা, এখানে মোটামুটি দুটো কাজ আছে। প্রথমে হচ্ছে এস নির্ণয় করা, এরপর ডোমেন নির্ণয় করা এসের। তো ধাপে ধাপে আমরা দেখি। প্রথম ধাপটি হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি যেটা, সেটা বের করা। বি ইউনিয়ন সি হচ্ছে এই টোটাল মানে ব্লু এবং সবুজ মিলিয়ে যেটা আছে সেটা। তাহলে বি ইউনিয়ন সিটা প্রথমে লিখে নিই। কি আছে? 2 3 4 5 6 7। ওকে, 2 3 4 5 6 7। আর বি ইউনিয়ন সি হোল প্রাইম যেটা বা হোল সি যেটা, সেটা হচ্ছে ইউ থেকে আমার বি ইউনিয়ন সিটা বাদ দিতে হবে, অর্থাৎ ইউ হচ্ছে কিন্তু 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত সব। তাহলে ইউ হচ্ছে আমার 1 থেকে 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন যেটা এ ইউ বাদ বি ইউনিয়ন সি, অর্থাৎ ইউ থেকে বি ইউনিয়ন সি বাদ দিতে হবে। 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 বাদ দিয়ে দিলাম। তাহলে কি থাকে? 1 8 থাকে, 1 8। ওকে, এখন এ ইকুয়াল টু হচ্ছে আমার, দেখো এ সমান আমার দেওয়া আছে 1 2 3 4। তাহলে বি ইউনিয়ন সি যেটা হোল সি আর এ, এই দুটোর কার্টেসীয় গুণজ বের করতে হবে। তো লিখে ফেলি 1 2 3 4। তাহলে প্রথমে 1 থেকে 4টা অ্যারো যাচ্ছে, 1 থেকে 4টা অ্যারো যাচ্ছে। তাহলে সেগুলো কি কি? 1 1 1 2 1 3 1 4। ঠিক সেম ভাবে 8 থেকে 4টা অ্যারো যাচ্ছে, 8 ভাবে। তাহলে 8 1 8 2 8 3 8 4। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কার্টেসীয় গুণজের সেট। এটা হচ্ছে কার্টেসীয় গুণজের সেট। এখন বলেছে ডোম বের করতে।
এটার ডোমেন বের করতে, ডোমেন হচ্ছে আলটিমেটলি 1 আর 8, তাহলে ডোম ইজ ইকুয়াল টু 1, 8, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখি 23 নম্বরের ম্যাথটি দেওয়া আছে y ইকুয়াল টু fx ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4। ওকে, তাহলে f অফ মাইনাস হাফ বের করতে বলেছে, তো প্রত্যেকটা x এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে আমরা মানটা বের করে ফেললাম। আচ্ছা, আবার খ নাম্বার দেওয়া আছে fx ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4, সেম। আচ্ছা, প্রদত্ত রাশি fx প্লাস 2 ডিভাইড বাই fx মাইনাস 1, এইটার মান বের করতে বলেছে। তাহলে f অফ x এর জায়গায় আমরা এই টার্মটা বসিয়ে দিলাম প্রত্যেকটাতে। এরপর প্রথমে উপরে কি লিখলাম, 2x মাইনাস 4কে লসাগু ধরলাম, লসাগু 4x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 4 দুগুণে 8, এটা আসলো। নিচেও ঠিক সেমভাবে লসাগু নিয়ে ফেললাম, 2x মাইনাস 4, উপরে আসছে 4x মাইনাস 7 মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 4। তারপর দুটাকে উল্টে দিলাম, উল্টে দিলে হচ্ছে লব হরের জায়গায় চলে যাবে, হর লবের জায়গায় চলে যাবে। তারপর কাটাকাটি করে থাকে, এটা একদমই সহজ। তারপর গ নাম্বার হচ্ছে যেটা দেওয়া আছে সেটাই। আবার এফ অফ ওয়াই ইকুয়াল টু কত, এফ অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স এর জায়গায় জাস্ট ওয়াই বসায় দেওয়া, এক্স ইকুয়াল টু ওয়াই বসিয়ে আমরা 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4। এখন y ইকুয়াল টু তো আমার দেওয়াই আছে, এটা y ইকুয়াল টু কিন্তু আমার দেওয়াই আছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এখানে আমরা একটা ইয়ে করবো যে 2xy মাইনাস 4y, অর্থাৎ করলাম, বজ্র গুণন করলাম, ইকুয়াল টু 4x মাইনাস 7। ওকে, 4x এদিক দিয়ে নিয়ে আসলাম পক্ষান্তর করে, 4x 4y ওইদিকে চলে যাবে, 4y মাইনাস 7। ওকে, তাহলে 2x যদি কমন নিই, y মাইনাস 2, আর এখানে 4y মাইনাস 7। ওকে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4, অর্থাৎ x এর মান এসেছে যেটা এসেছে, আর এফ ওয়াই এর মানও সেম এসেছে, অর্থাৎ এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স, এটা দেখানো হলো। এই গাণিতিক সমস্যাটির মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের ফাংশন চ্যাপ্টারটি। তোমরা অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।